আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি ন্যাংটা ন্যাংটা লজ্জাতুন নিসার থেকে একটা নকশা দেন, তবে দেখেন আমি আপনাদের মাঝে যে ন্যাংটা লজ্জাতুন নিসার থেকে যে যে নকশাটা আমি অঙ্কন করেছি, তবে এইগুলো কিন্তু এখনো পাওয়া যায় না। এই ন্যাংটা লজ্জাতুন নিসার কোনো নকশা এখনো পাওয়া যায় না অরিজিনালটা। তবে দেখেন আমি আপনাদের মাঝে যে 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 নকশাটা অর্জন করে আপনাদের মাঝে দিচ্ছি, এটা আমি সেই সেই বই থেকে আমাকে দিয়ে পাঠাইছে, এবং আমি সেই বইটা কালেক্ট করতে চাইছিলাম, তা আমার গুরু আমাকে দিল না। বললো যে তুমি ফটোকপি করে তাই দিয়ে তুমি ভিডিও করো এবং তুমি কাজকর্ম করো। তবে দেখেন এই যে যে ন্যাংটা যে লজ্জাতুন নিসার যে নকশাটা আজকে আমি দিচ্ছি, আপনারা যে কোনো প্রকারে আপনারা ক্রপ করতে পারবেন, যে কোনো প্রকারে কাজের জন্য আপনারা ক্রপ করতে পারবেন। তবে আজকে আপনাদের মাঝে আমি এক এক করে 4টে নকশা দেব, এবং আমার ভিডিওটা কেউ টানবেন না, স্কিপ করবেন না, তাইলে খুবই গুরুত্বপূর্ণ কিছু থেকে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না, তখন বলবেন যে গুরুজি আমরা কিছু বুঝতে পারলাম না। তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে 4টে নকশা দেবো। একটা একটা নকশা ভিডিওর সামনে আছে, তারপর আরেকটা দেবো, তারপর আরেকটা দেবো। এই এই চারটে চারটে নকশায় 4 রকম কাজ, এক একটা নকশার এক এক কাজ। এই আমার আমার সামনে যে নকশাটা আছে, এই 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 নকশাটা প্রেমিক প্রেমিকাকে বিবাহের জন্য রাজি করানো, এটা পরীক্ষিত নকশা। বিবাহের জন্য পরীক্ষিত নকশা। আপনি আপনি মনে করেন একটা ছেলে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিছেন, আপনার বিবাহে তারা রাজি হচ্ছে না, তাই কি করবেন? তখন আপনার একটা প্রয়োজন আছে, তখন আপনার প্রয়োজন মেটাবার জন্যে এই নকশাটা। শুধু আমি নিয়ম বলে দিচ্ছি, এই 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 যেটুকানি আছে এই এই নকশাটুকানি আপনারা স্ক্রিনশট দিক দিয়ে কম্পিউটারতে 3টে নকশা বের করবেন, অনলি অল 3টে নকশা বের করবেন, এবং শুধু ছেলে মেয়ের নাম। এই দেখেন এই জায়গায় ছেলের নাম, আর এই খোপ দিয়ে মেয়ের নাম, এই জায়গায় ছেলের নাম, এই জায়গায় মেয়ের নাম। যদি বলতে পারেন যে গুরুজি আমি তো মেয়ে ছেলেকে আনবো, তাহলে মেয়ের নামটা বসবে এই জায়গায় এবং ছেলের নামটা বসবে এই জায়গায়, মানে উল্টো সিধে। এবার নাম লিখাই গেল। আপনার কাছে একটা নকশা ধারণ করেন, আর একটা নকশা যদি পারেন ছেলের বা মেয়ের চলাচলের রাস্তায় দাপন করেন, আর একটা নকশা যে কোনো মিষ্টি জাতীয় গাছে ঝুলিয়ে বাঁধে দেন, দেখবেন 7 দিনের মধ্যে সে বিবাহে রাজি হয়ে যাবে। এবার আরেকটা নকশা দিচ্ছি আপনাদের সামনে, দেখেন। যারা প্রেমে ব্যর্থ, যারা প্রেমে ব্যর্থ, এই যে নকশাটা দিচ্ছি, এই নকশাটা কিন্তু লজ্জাতুন নিসার কিতাবের থেকে, এবং আমার গুরু আমাকে দিয়েছে, তাই আপনাদেরকে দিচ্ছি। তবে দেখেন যারা ছেলে হোক মেয়ে হোক, যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কি করবেন, যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন, এই এই নকশাটা স্ক্রিনশট দিয়ে আপনারটা 2টো তাবিজ বের করবেন, অনলি অল 2টো তাবিজ বের করবেন। বের করে যদি ছেলে মেয়েকে করে বা মেয়ে ছেলেকে করে, তাহলে এই বরাবর এই খোপ দিয়ে, এই যে এই খোপ দিয়ে মেয়ের মার নাম, এই জায়গায় মেয়ের নাম,
এই এই বরাবর ছেলের বাপের নাম, এই জায়গায় ছেলের নাম লিখে দুটো তাবিজ বলেছি। যদি মেয়ে করে তাহলে মেয়ের বালশির তলে একটা রাখবে, আর একটা যে কোনো 3 রাস্তার মাথায় দাফন করে দেবে। আর যদি ছেলে করে তাহলে ছেলের বালশির তলে একটা, যে কোনো 3 রাস্তা মাথায় একটা দাফন করে দেবে। এবার আর একটা দিচ্ছি, আপনারা যেটা আমার কাছে চাচ্ছেন সেইটাই আপনাদের মাঝে দিচ্ছি। এটা পরীক্ষিত নকশা। আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের মেলামেশার জন্য একটা পরীক্ষিত একটি নকশা দেন, আমাদের সব সময় স্বামী স্ত্রীর ভিতরে কাওয়াজ গ্যাঞ্জাম ঝগড়া জাবর থাকে। তা দেখেন, আমি বেশি কথা বলবো না, আপনারা তো বুঝতে পারতেছেন যে নকশাটার কার্যকরক কি। তবে আপনারা কি করবেন, শুধু এই নকশাটাই আপনারা উঠে নেবেন। এটা দরকার নেই, এটা হচ্ছে দেখানোর জন্য একটা ল্যাংটা নকশা। এটা দেখানোর জন্য, কিন্তু এটা দেখানোর জন্য একটা নকশা। আপনারা শুধু এইটুকানি তুলে নেবেন। এই আর যদি পারেন তাহলে সম্পূর্ণ টুকানি তুলবেন। এই যে এই 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 শুধু এই এই জায়গাতে ধরবেন, এই জায়গাতে ধরবেন, এই জায়গায় নেবেন, এই জায়গায় নেবেন, নিয়ে যদি ছেলে করে ছেলের বাপের নাম, ছেলের নাম, মেয়ের মার নাম, মেয়ের নাম। যদি মেয়ে করে মেয়ের মার নাম, মেয়ের নাম, ছেলের বাপের নাম, ছেলের নাম লিখে একটা তাবিজ করেন। তাবিজ করে আপনাদের বিছানার তলে রাখুন, দেখবেন খেলা। এবার আপনাদের মাঝে আর একটা নকশা দিচ্ছি। আপনারা সেই নকশাটা দিয়ে যে কোনো মানুষকে বশ করতে পারবেন, যে কোনো মানুষকে বশ করতে পারবেন। আমি বলেছি কিন্তু যে কোনো মানুষকে বশ করতে পারবেন। তবে দেখেন এই নকশাটা হচ্ছে, আপনারা এই নকশাটা যদি কেউ পারেন, আমি নিয়ম সহ দিছি, এবং এই নিয়ম মাফিক আপনারা কাজ করবেন, কাজে 100তে 100 ফল পাবেন। তবে আপনারা যদি মোবাইল স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা যখনই এই নকশাটা অঙ্কন করবেন, তখন মেশকো জাফরান কালি আর গোরচনা দিয়ে অঙ্কন করবেন, করে আপনার ডায়নাতে রাখবেন। আপনি যার সঙ্গে কথা বলবেন সে আপনার বশীকৃত হবে। তবে এর ভিতর যে গোপন একটা বিদ্যা আছে, গোপন, সেটে আপনারা যদি কেউ করেন আমার কাছে ফোন করে জানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে যখনই ফোন করবেন তখনই বলবেন যে গুরুজি সকল মানুষ বশ করার জন্য যে নকশাটা দিছেন এর গোপন বেদ কি আছে আমাকে একটু বলে দেন, আমি বলে দেব। আল্লাহ হাফেজ।